নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো অন্যদিন আমি সকালে থেকে ভিডিওগুলো শুরু করি, তো আজকে আমি বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো দেখো, বিকেলে ঘুম থেকে একবার শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। তো ঘুম থেকে উঠে আমি ঘুঁটে মেলা ছিল, তো সকালে ঘুঁটেগুলো আর কি এখানে মেলেছিলাম। তো ঘুঁটেগুলো আমার শুকিয়ে গেছে, তার জন্য ঘুঁটেগুলোকে এখন আমি ভরে নিচ্ছি। তো বিকেলে তারপর তো ঝাঁটপাট সব বাকি রয়েছে, তো সেই জন্য আমি ঘুঁটেগুলো দেখো অনেকগুলো ঘুঁটে মেলা হয়েছিল, প্রায় 2 বস্তার মতো ঘুঁটে মেলা হয়েছিল। তো 2 বস্তা ঘুঁটের মধ্যে 1 বস্তা আমার ভরাই হয়ে গেছে। এই যে 1 বস্তা আছে, এগুলোকে আমি ভরে নিচ্ছি এখন। তো কি বলো তো বন্ধুরা, একবার খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছে এখনও ঘুম ছাড়েনি নাকি, মুখে হাসি হাসি ভাব নেই কেন? তো সেই জন্যই আমি হাসছিলাম। আর যেহেতু এখন গরমের দিন, বুঝতেই পারছো কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তাই জন্য ঘুঁটেগুলো এখন আমি তুলেই নিচ্ছি। তো ফেলে রাখলে আবার বৃষ্টি এলে সব ভিজে যাবে, তাই জন্য ভাবলাম শুকিয়ে যখন গিয়েছে ঘুঁটেগুলোকে ভরে নিই। তো ঘুঁটেগুলো ভরে নিয়ে এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর চারপাশে না, তোমরা মনে করছো যে এখন আলো রয়েছে, আলো কিন্তু নেই, একটু মেঘলা মেঘলা ভাব করেছে। তো সেই জন্যই আরও ঘুঁটেগুলো ভরে নিচ্ছি, দিয়ে ভাবলাম যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, কারণ বৃষ্টি হলে তো ধুলোগুলো একদম উঠোনের মধ্যে আবার বসে যাবে। তো সেরকম বৃষ্টিতে ধরো এখন হচ্ছে না, অল্প অল্প 2-1 ফোঁটা হচ্ছে। তো সেই জন্যই আর কি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে এখানে ঘুঁটেগুলো মিলেছিলাম, এগুলোও সব ঝাড়ু দিয়ে দিলাম। তো ঝাড়ু দিয়ে এসে কিছু জামা কাপড় ছিল বাইরে, তোমার দাদা ভাইয়ের আর বাবার লুঙ্গি, তো সেইগুলোকে এখন তুলে ওই যে চালার তারটা রয়েছে ওই তারের মধ্যেই মিলে দিচ্ছি, কারণ সারা রাত ওখানে থাকবে। যেহেতু সন্ধে লেগে যাবে, তাই জামা কাপড়গুলো তুলে দিলাম। আর এদিকে মেঘও করেছে। তো তারপর চলে এলাম আমি দুধটাকে গরম করতে। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু গরুটাই ভালোই দুধ দিচ্ছে, দেখো অনেকটা দুধ দিয়েছে। আর দুধটা আমি অনেকক্ষণ দিয়েছি, তাই দেখো দুধটা ফুটতেও শুরু করেছে। তো এখন দুধটাকে আমি ভালো করে ডেবে দিচ্ছি, কারণ ভালো করে ডেবে দিলে না দুধটাতে ভালো করে সর পড়ে, একদম পুরো মোটা হয়ে। তো ফুটিয়ে নিয়েছি, এবার দুধটা ডেবে দিয়ে আর কি ঘট ঘট করে আস্তে আস্তে হবে আর কি। আর এদিকে দেখো, বাবা যে বেলগুলো আর কি কুড়িয়ে এনেছিল, তো দেখো অনেক বেল খেয়ে ফেলেছে। তো আমি বেছে বেছে এই দুটো পাকা বেল নিলাম, ভাবলাম যদি পাকা হয় তাহলেই খাবো। তো তার জন্য দেখো এখন ফাটাচ্ছি, আর ফাটাতেই পারছি না, দেখো কেমন শক্ত একদম। তো কিন্তু উপরটা পাকা, কিন্তু তাও ভিতরটা এখনও সেরকম পাকেনি, দেখো না পেকেছে, এই দেখো পেকেই গেছে। তো বাবা তো প্রচুর খাচ্ছে, এক একদিনে 3-4টে করে খায়। তো আমি সেই জন্য ভাবলাম দেখি, তো এটা ভাবলাম যে এটা একটু দেখি এটা কেমন হয়। তো এটাও দেখছি একটু কাঁচা কাঁচাই আছে। আর এই দেখো বন্ধুরা, খেতে শুরু করেছে। বেলগুলো কিন্তু খুব মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। তো আমি ভাবছিলাম খেতে ভালো হবে না, তারপর দেখলাম প্রচণ্ড মিষ্টি আর কেমন আঠা দেখায়। তো এই আঠার জন্যই আমার বেল খেতে প্রচণ্ড রাগ লাগে। আর এদিকে দেখো সন্ধে লাগবে লাগবে হয়েছে, আর কেমন ঝড় উঠেছে দেখো। নারকেল গাছের পাতাগুলোকে দেখো, এইদিকে কাঁঠাল গাছের পাতাগুলো দেখো একদম পুরো হাওয়াতে পুরো নড়ে যাচ্ছে। আর এই দেখো কালো হয়ে গেছে মেঘ, একদম পুরো কালো ভাব চলে এসেছে দেখো। তো মনে হচ্ছে প্রচুর বৃষ্টি আসবে, জানি না, প্রত্যেক দিনই তো মেঘ করছে কিন্তু বৃষ্টি তো আর হচ্ছে না। তো দেখা যাক আজকে কি হয়। আর এদিকে দেখো বিড়াল বাচ্চাগুলোকে কেমন খেলা করছে দেখো, কাঠের উপরগুলো, মানে কাঠের উপরে ওইগুলোতে উঠে বসে আছে। তো এখন আবার দেখো মায়ের কাছে গিয়ে 3টেতে আর কি ঘুরে বেড়াচ্ছে। তো তারপর আমি কাছে গিয়েছি, ওই জন্য একজন আবার আর কি ওখানে বসে রয়েছে, আর দুজন আবার ওখানে ঢুকে পড়লো। আর এদিকে দেখো আকাশ একদম ঘোর হয়ে গেছে, আর প্রচণ্ড ঝড় উঠেছে। ওই দেখো এদিকে গাছগুলোকে দেখো একদম পুরো শুয়ে পড়ছে, প্রচণ্ড ঝড় উঠেছে। তো বড় গাছগুলোকে দেখলেই বোঝা যাবে যে কীরকম ঝড় উঠেছে। তো তারপর আমি চলে এলাম রান্নাঘরে। তো সন্ধ্যাবেলাতে ভাত বসাবো তার জন্য। তো এখন আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। আর রাত্রে ভাতটা যেহেতু আমি গ্যাসেই দিই, তার জন্য গ্যাসের মধ্যে এখন জল গরম করতে দিয়েছি, চালটা ধুয়ে আমি ভাতটা দিয়ে দেবো। আর রাত্রে ভাতে তেমন কিছু হবে না, শুধু আলু সিদ্ধ আর ভাত হবে, আর দিনেকার সবজি আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো এখন আমি চালটাকে ধুয়ে আর কি, জলটা ফুটছিল ওই জলের মধ্যে এখন আমি চালটাকে দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, ভাতটা আমি বসিয়েও দিয়েছি, এখানে শুধু ভাত আর আলু সিদ্ধ হচ্ছে। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8টার মতো, আর এখন বাইরে বসে আছি। দেখো চারিদিকটা অন্ধকার একদম, এই দেখো। আর এখানে বিড়াল বাচ্চাগুলোকে দেখো, এই দেখো মা শুয়ে আছে, মায়ের কাছে শুয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, এই দেখো। হয়ে গেছে সন্ধ্যাবেলাতে, কি আর করব, কাজ নিয়ে বসেই রয়েছি।
তো বাইরে হাওয়া দিচ্ছিলো, বাইরে এসে বসলাম। আর এখানে দেখো, দেখি গো তোমাকে দেখা যাচ্ছে না, ওই দেখো ভূত দাঁড়িয়ে আছে লাল সাদা জামা পরে। দেখো ফুল গাছটাকে রাতের বেলায় কত সুন্দর লাগছে, দেখো একদম দারুণ লাগছে। কিন্তু এক গাছ ফুল ফুটেছে আর এখানে আমরা বসে আছি, দারুণ সেন্ট বের হচ্ছে, দারুণ লাগছে দেখতে রাতের বেলায়। এইদিকে একটা রয়েছে, এইদিকেও একটা রয়েছে, এটাও বোঝা যাচ্ছে না তেমন। হ্যাঁ, চারিদিকে অন্ধকার একদম। এখানে আমাদের ওই পোলের মধ্যে একটা লাইট বাঁধা আছে, ওই আলোটা রয়েছে, আর চারিদিকে অন্ধকার। দেখো একদম রাত্রের পরিবেশ, গ্রামের পুরো ঘুটঘুটে অন্ধকার। ওইখানে ফার্মে আলো জ্বলছে, একটা দুটো আলো দেখা যাচ্ছে। আর এখানে দেখো, এরা দেখো এদের অবস্থাটা দেখো, একদম কেমন খেলা করছে রাত্রেবেলায়। ওরা ভাবছে আমি খেতে দিতে এসেছি, আমি এইখানে বাইরে এসে খেতে দিই, ওই জন্য মনে করছে খেতে দিতে এসেছি, ওই জন্য এখন ছুটে ছুটে চলে আসছে। এখানে মাটা শুয়ে আছে। তো আমরা একটু পরে খেয়ে নেবো, হরিনাম আসবে। এই দেখো লাইট মেরেছে, দেখো দেখছে কেমন। হরিনাম আসবে, ওই জন্য একটু ওয়েট করছি, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এই দেখো বন্ধুরা, বাড়িতে হরিনাম এসেছিলো, তো হরিনাম ঘুরে চলে গেল। এখন ঘড়িতে বাজে 8:30টার মতো। তো আমাদের এই গ্রাম্য পরিবেশের সন্ধ্যাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।